আমার মদিনাওয়ালা নবী জানায় দেয়, যদি আমি রাসূলের ইতাআত করতে চাও, এক নাম্বার কথা হলো আমি রাসূলের সুন্নতের মালা গলায় লাগায়া দাও। আমি রাসূলের ইতাআত যদি করতে চাও, ও চিকনাকুলের আমার উম্মত, আমার রাসূলের সুন্নতের মালা গলায় লাগাও। আমি রাসূলের সুন্নতের মালা রে গলায় লাগাইয়া ওই জীবনটারে যদি গুজরায়া দেও, কাটায়া দেও, চলিয়া দাও, আমার নবী কিয়ামতের ময়দানে তোমার চেহারা দেখেই বলবে তুমি আমার খাঁটি আশিক। রাসূলের সুন্নতের বড় দামে মুমিন। রাসূলের সুন্নত মান্না, যে রাসূলের সুন্নত মানে তারে পরিভাষায় বলা হয় সুন্নি। কথা কোন ঠিক কিনা? যে সুন্নত মানে তারে সুন্নি কয়, যে সুন্নত মানে না তারে সুন্নি কয় না। যদিও সুন্নি দাবি করে, সুন্নি না, সুন্নি নামের বাটফার বেঈমান। আমার নবী কয় সুন্নত মানে সুন্নি হওয়া লাগে। আমগো বাংলাদেশে এমন জিলাপি খাওরা সুন্নি আছে, 12ই রবিউল আউয়াল আইলে তাদের রেলির জ্বালায় বাংলাদেশের জিলাপি সব শেষ হয়ে যায়, অথচ বন্ডর গালে একটা দাড়িও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জুড়ে বলেন? এরা সুন্নি না সুন্নি নামের দুকাবাজ। নবী জানায়া দেয়, এই উম্মতের দলেরা ভালো করে শুনিও, সুন্নি যদি হইতে চাও সুন্নতের মালা গলায় লাগাও। সুন্নতের মালা গলায় লাগায়া যদি চলতে পারো রে, তুমি মিছিল মিটিং করার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কিয়ামতের দিন সুন্নতওয়ালা আশিক হইয়া নবীর সাথে দেখা হবে। বেড়ার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, আর বেড়ায় দাবি করে আমি সুন্নি। কেমন সুন্নি? আমরা বাংলাদেশের সুন্নি ভাইরা কেমন সুন্নি? একটা দিনও 364 দিনে খবর নাই সুন্নতের। গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ের লম্বা জামা নাই, মাথার মধ্যে এমন চুল রাখছে লেডিস না জন্ডিস চিনা হয়ে যায় না। কথা ঠিক নেই? লেডিস না জন্ডিস চিনা যায় না, চুলগুলো বাল্লুকের মতো, চেহারা দানবের মতো, গাগটের মতো হয়ে গেল। বেড়ারে বেড়া না, বেড়ে চিনা যায় না। আর রাসূলের সুন্নতের আশিক হয়া 12ই রবিউল আউয়াল আইলে শুধু আমরা কওমি মাদ্রাসারে গালি দেই, এরা ওয়াহাবিয়া, এরা সুন্নি না, এরা সুন্নি না। আমরা কবিরদের দিকে তাকায়া দেখো, এ মুসলমানেরা, ওই হরিপুরের মাদ্রাসার মুহতামিম হাফিজাহুল্লাহর দিকে তাকাও। চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আব্দুল্লাহ হরিপুরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আর তোদের ফিসাবের চেহারার দিকে তাকাইলে ইবলিসের কথা মনে হয়। একথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে খাঁটি সুন্নি আশিক যদি থেকে থাকে, মুসলমানেরা ভালো করে বুঝিও, আমার সোনার বাংলাদেশে যদি খাঁটি সুন্নতের আশিক হয়, একমাত্র উলামায়ে দেওবন্দ ছাড়া পৃথিবীর কোনো বাচ্চাই সেই দাবি করতে পারে না। এটা সুন্নতের ফ্যাক্টরি। এই উলামায়ে দেওবন্দের রেখে যাওয়া আমানত, এই ফ্যাক্টরিগুলো এটা সুন্নতের ফ্যাক্টরি। ঠিক কি না? তোর গালে দাড়ি নাই, খাড়াইছের কাটাই, শরীরে কুত্তার গন্ধ করে। কথা ঠিক নেই? হেরার হিসাবে গোসল করে বছরে একবার, কয়বার? কথা হয় না রে। আবার কোন হিসাব, আমি ওই দিন পত্রিকা দেখছি, জীবনে গোসল একবার করবো মরণের সময়, আর আগে গোসল নাই। আল্লাহ নাউজুবিল্লাহ, এনা মুক্তি। এগো হিসাবের এত শান। আর কয় বিরিয়ানি, খুরমা, ফুলাও, টাকা হাদিয়া, তুফা দিবি তো জান্নাতের টিকিট আমার হাতে। আসেনি এমন হিসাব? এরা ঈমান ধ্বংস করে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ এই সমস্ত ভণ্ডদেরকে মুসলমান জাতি থেকে হেফাজত করে নাও, বলে না আমিন। এই মুসলমান জাতির হেফাজত করে, জোরে কোন আমিন।
রাগ হয়ে গেছেন কি আপনারা? হিফন্তি কেউ আছেন এই জায়গায়? দেখেন সিফা সিফা থাকলে তো আবার সমস্যা। ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো, রসুলের সুন্নত না মাইনা নিজের সুন্নি দাবি করা যায়নি? আরো জোরে একটা উদাহরণ দিয়া বলি রে ভাই। ইমাম সাহেবের কাছে গিয়া কই, ইমাম সাহেব আমার দিলের বড্ড আছে একটা ছেলের বাপ হইমু। ইমাম সাহেব কই দোয়া কইরা দিলাম, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক ওকে। নির্দিষ্ট সময়ে সন্তান হবে। ইমাম সাহেব দোয়া কইরা দিছে, যাও 11 মাস 12 মাস 20 মাস 2 বছর 2.5 বছর বার হয়ে যায়, বেটার শান্তি গরম হইয়া গেছে। ইমাম সাহেবের 2.5 বছর পরে বাঁশ নিয়ে লাড়ি নিয়ে কই, ইমাম সাহেব, যে ইমাম সাহেবের একটা দোয়া কবুল হইতে গেলে 2.5 বছর সময় লাগে, এমন বেডারে আর ইমামতিতে রাখতে পারি না। ইমাম সাহেব কয়, কিরে কণ্ঠসুর বেশি ভাল লাগে না? এই তোর সান্দু গরম হইল কেন বল? বেড়ায় কয়, যেই দোয়া ইমামের দোয়া 2.5 বছর লাগে কবুল হইতে, এমন ইমাম সাহেব দরকার নাই। ইমাম সাহেব ঘটনা কি বল? বলে 2.5 বছর আগে সন্তানের জন্য দোয়া চাইয়া গেলাম, কোনো ফল নাই। ইমাম সাহেব কয়, সান্দু ঠান্ডা কর, একটু দুধ চা খাওয়া তোরে একটু ফিনিশ কইরা দেই। ইমাম সাহেব দুধ চা খাওয়া টাওয়া মাথায় হাত দিয়া কয়, এত লম্বা আলোচনা করার দরকার নাই, আসল রাজি গায়ালাই। বাবা রে, তুই যে তো গরম হইছু সন্তানের জন্য, বলতো সত্যি করে বিয়া কর সতনি? বেড়ায় কয়, আস্তাগফিরুল্লাহ, সন্তান পাইতে গেলে যে বিয়া করন লাগে তা তো জানি না। নাউজুবিল্লাহ কয় না? সন্তান পাইতে গেলে যে বিয়া করার লাগে এটা আমি জানি না। এ যেমন মগা, এ যেমন ফগা, এ যেমন তার ছেড়া, এ যেমন বাতিল, এ যেমন ভণ্ডা, এ যেমন পাগল। বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি, মূর্খতা, ভণ্ডামি। রাসূলের সুন্নাত না মানিয়া নিজেরে সুন্নি দাবি করাও তেমন ভণ্ডামি, মুনাফিকি। এই সন্তান ভাইবি বিয়া কর, এ সুন্নি হইবে সুন্নত মান। সন্তান না পাওয়ার জন্য যদি বিয়া করা শর্ত হয়, সুন্নি হওয়ার জন্য সুন্নত মানা 100-এর উপরে সত্য, ঠিক কিনা জুড়ে বলে? সুন্নত নাই, খাড়াইশের খাড়াইশ, শরীরে কুত্তার গন্ধ করে। হে বলে আবার সুন্নতের ডিপ্লোমা নিয়ে বইছে, কয় আইও এটা সুন্নতের ফ্যাক্টরি। ঘটনা একটা মনে হইছে, গলিতাম কথা কম। আজকে ওয়াজ হইব, ওয়াজ হইব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ওয়াজ হইব। ভাইরা আমার, হেগো ফিসাবের কত সাম, ফিসাব তো আবার ঠিক না। এখন ফিসাব আমরা বাংলাদেশের 2 জিনিস হইলে হইয়া যায়, হয়তো ফিসাবের ফেরতাহন লাগবো, না হয় সুলতাহন লাগবো। কথা কম ঠিক? বাংলাদেশের সিংহবাগ ফিসাবের ফেট বড় বড়, এটাই যে গজবের এটি খাইছে সবকিছু জাহান্নামের খাওয়া। কথা কন না? আর না হয় তারার ফিরাকির বাপ না জমে কয়, যদি লম্বা চুল না হয় এটারে তারা ফিসাবে মনে করে না। কথা কন ঠিক কিনা? এটারে ফিসাবে মনে করে, বড় না ফিসাব, তোর এটা ফিসাব হইল না, এটা কোয়ালিটি হইল না, এটার আর এরা ফিসাব মনে হয় না। আর তারা যদি লম্বা কোমর পর্যন্ত চুল টুল যায় না, এরারে মনে করে না এটার ভিতরে কি আছে, মাল আছে। বাংলাদেশে লেংটা বাবা আসেনি, কথা কন না? লেংটা বাবা মাজারে গিয়া হাজির, উলামায়ে কেরাম গিয়া কয়, বন্ধ কর নাফরমান, ইমাম বিধ্বংস করার জন্য বইয়া রইছে। আমরা জানি আপনারা বড় ফগা, বেটা লেংটা হইল ভিতরে মাল আছে, মাল। হুজুরে কয়, কি আছে না আছে তো দেহ হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ কোন এটা কোনো ভিড় হইতে পারে? জোরে কোন ভিড় হইতে পারে? লম্বা চুল না হইলে তাদের ভাব জমে না। এ ভাইরা আমার, কেউ রাগ করিয়েন না রে ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝিও। আমার বাংলাদেশে পীর সাহেবের হক থেকে বাতিল বেশি, কথা ঠিক নেই?
এটা এক নাম্বার বাংলাদেশের বড় ব্যবসা হইল ফিরাকির ব্যবসা। এটা বিনা পুঁজিতে লাভ, ঠিক নেই? এটা বিনা পুঁজিতে লাভ, এটা হইল ফিরাকির ব্যবসা। হক আল্লাহওয়ালা পিশাব ছাড়া যত পীর আছে সব পীর বাড়ি দেখেন বেগম পাড়ায় বড় বড় বাড়ি আছে, কথা কম না ঠিক কিনা? সব পীরদের ঢাকা শহর সাভারে গিয়া দেখেন বাংলাদেশের সব থেকে বড় পিশাবের বাড়ি হলো সাভার। এটা এমন বড় বড় বিল্ডিং বানায় রাখছে, ফাইলে কই ফকির নির্ভূত সবটি মানুষ মাই রাখাইছে। ভাইরা আমার, লম্বা চুল না হইলে বেড়ার ফিরাকির বাস হবে না। পিশাব বাসে উঠছে, মাঝে মাঝে লোকাল বাসের মধ্যে অন্ধ ভিক্ষু গুড়েনি। আল্লাহ কারিম, আল্লাহ কারিম, 10 টাকা 20 টাকা ভিক্ষা দাও। এবার 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে কেউ 1 টাকা ভিক্ষা দিল না। ভিক্ষুকের মন বেজার না খুশি, লাম্মিয়া যাইতো গিয়া, লাম্মিয়া যাইতো লাম্মিয়া। হঠাৎ করে এক বেড়ায় ছকছকে 2025 সালে 24 সালে 10 টাকা নোট দিয়া কো দোয়া করিস। এখন বেড়ায় 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে 1 টাকা পাইল না। এখন নামার সময় 10 টাকা পাইল, বেড়ার মন ফুরফুরা না বেজার? বেজার না ফুরফুরা? খুশির টেলায় তো দোয়া ভিআইপি হয়, খুশির টেলায় দোয়া ভিআইপি হয় না? ভাইরা আমার, এইবার অন্য ভিক্ষু কপাল বড় খারাপ, কে দিল এটা তো দেখে না, কারণ 2টা চোখে বেড়ায় দেখে না। কিন্তু অন্ধ ভিক্ষুকদেরকে আমার মাওলা একটা যোগ্যতা দান করছেন। দেখবেন অন্ধ ভিক্ষুক হাইওয়ে রোড পার হয়ে যায়, রেল লাইন পার হয়ে যায়, আমার মাওলা তাদেরকে চলার জন্য এমন একটা সুন্দর করে একটা হিকমত এবং এমন যোগ্যতা দিলেন। বেড়ায় 10 টাকা পাইয়া খুশি। এইবার অন্ধ ভিক্ষুক কই, আল্লাহ চোখে দেখি না, কে আবার 10 টাকা দিলে আমারে খুশি করলো। এইবার বেড়ায় মাথার মধ্যে হাত দিয়া কয়, এইবার বেড়ায় ফিস দিয়ে হাত দিছে, এবার তো আবার লম্বা ফিসাব। বেড়ার কোমর পর্যন্ত চুল না হইলে বেড়ার ফিরে কি বাপ ওই জমে না। এবার অন্ধ ভিক্ষুকটা দেখে না, এইভাবে হাত দিয়া ফিট দিয়া নিতে নিতে দেখে কোমর পর্যন্ত চুল। এইবার বেড়ার দোয়াটারে চেঞ্জ করে কয়, আল্লাহ আর যাই হোক না কেন, যে টাকা দিল এইটা পুরুষ হতে পারে না মাইয়া। এইবার বেড়ায় অন্ধ ভিক্ষুক দোয়া করে, মালিক সব থেকে ভিআইপি দোয়া হইলো সন্তান পাওয়ার দোয়া। আয় আল্লাহ, যেই ম্যাডামে আমারে 10 টাকা দিয়ে আমার কলিজা ঠান্ডা করলো, ওই ম্যাডামের গর্বে 1 জোড়া ছেলে তুমি দান করিও। আল্লাহ কয়, কেমনে দিব আমি তো চিনা। আল্লাহ তুমি আমাদের সবাই রে হেদায়েত দান করো। আর কপালে যদি হেদায়েত তাহে দেন না, হেদায়েত না হয় নবী আইও যদি ওয়াজ করে হেদায়েত হওয়া সম্ভব। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? রাসূলের চাচা আবু তালিবের জন্য কি রাসূল কম চেষ্টা করছে? মৃত্যুর সময় গিয়া কয়, মিল্লাতা ইব্রাহিমের উপরে ঈমান আনো। চিৎকার করে কয়, মিল্লাতা আবদুল মুত্তালিব। নাউজুবিল্লাহ কন্না। ভাইরা আমার, রাসূলের সুন্নাত মানা, রাসূলের আশিক হওয়ার দরকার আছে না নাই? এ চিকনাকুলির মুমিন, রাসূলের সুন্নতের আশিক কত সাহাবা নিজের জীবনটারে কত সুন্দর কইরা সাজাইলেন। একটা সুন্নতের কত দাম। রাসূলের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আফ্রিকার জঙ্গলের বেলাল, চেহারার কন্ডিশন ভালো না, নাকের কন্ডিশন ভালো না। আফ্রিকার জঙ্গলের বেলাল এত পরিমাণের কালো রে বাবা, আফ্রিকার কালো বেলাল। বেলাল দুনিয়াতে আম্মা আগে মারা গেল, বেলালের আব্বা দুনিয়ায় আছে, কিন্তু বাবা থাকার পরও তো বাবার দেখা হয় না, উমাইয়ার ঘরে বন্দী ছিল রে বাবা। লম্বা ঘটনা। বেলাল একদিন বেলাল এক জায়গায় গোসল করতেছে, দেখা যায় মাথার মধ্যে টুপি রাইখা গোসল করে। একজন সাহাবী কয়, বেলাল মাথার টুপিটা রাইখা কেন গোসল করো না রে বেলাল? বেলালে কাঁদে আর কয়, সাহাবী কি জানো না আমি বেলাল রাসূলের কি পরিমাণের আশিক? আমি মাথা টুপিটারে ফালাই না, আমি
আমি ঘুমাইতে গেল আমি বেলাল মাথার টুপি রাইখা ঘুমাই না। ও সাহাবী, আমার রাসূলের সুন্নাত যদি মেনে যাইতে পারি তাহলে আমার মাওলার দরবারে আমি বেলাল দামি হয়ে যাব। ও সিকনাগুলির মুমিন, আমার রাসূলের একটা সুন্নাত যদি কোনো বান্দায় মানতে পারে রে বাবা, আমার নবী কয় বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে করে ৭০ জন গলা কাটা শহীদ মিলিয়া যতটুকু সওয়াব পাবে, আমার নবী কয় দাইমান ভাবে যদি আমি রাসূলের সুন্নাত রে মাইনা জীবন রে রাঙাইতে পারো, ৭০ জন গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দিয়া আমি মাওলা তোরে কবরে ডাক দিব। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের আশিক হওয়ার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? রাসূলের সুন্নাত মানতে গেলে, রাসূলের আশিক হইতে গেলে সুন্নাত মানা লাগবে 100। জোরে বলেন 100। কোন ফিসাব যদি কয় দাড়ি রাখন লাগতো না, আমরার বাংলাদেশে কিছু ফতোয়া বার হইছে, ডেলিভারি হইতাছে, কিছু ফতোয়া বাংলাদেশে ডেলিভারি হইতাছে। বেড়ায় মসজিদে নামাজে যাইবো, আরে কালেম মৌলানা গিয়া খায় মসজিদে নামাজে যাইবে, টুপি নাই। টুপি না হইল বলে কেন? বলে টুপি ছাড়া নামাজ হয় কেন? হয় টুপিটারে গুরুত্ব দিলে না কেন? টুপি রাখা সুন্নত। টুপি রাখা, মাথায় টুপি দেওয়া সুন্নত, গালে দাড়ি নাই কেন? বলে দাড়ি রাখা সুন্নত। লম্বা জামা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, লম্বা জামা পাঞ্জাবি পরা এটা সুন্নত। বেডার এমন বাপ বোঝা যায় সুন্নতটা বেডার বাপে জন্ম দিছে। কথা কয় না ঠিক না? সুন্নতের দাম আসেনি? কথা কোন আসেনি? এই বাংলাদেশে কোন আলেম বলে না টুপি না দিলে নামাজ হবে না। এই বাংলাদেশে কোন আলেম বলে না দাড়ি না রাখলে নামাজ হবে না। এই বাংলাদেশে কোন আলেম বলে না বেড়ায় পাঞ্জাবি বইরা নামাজ না পড়লে ওই বানার নামাজ হবেই না। এই ফতোয়া দেওয়ার বাংলার জমিনে কোনো বাবার বাচ্চা নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ কয় ও নবী গো, আমি আল্লাহরে যদি পাইতে চাই আপনি রাসূলের ইতাআত করা লাগবে। ইতাআত মানে সুন্নাত মানা লাগবে। আল্লাহ পাইতে গেলে ইতাআত রাসূলের করতে হবে। রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নাত। আমার আল্লাহ কয় রাসূলের সুন্নাত না মাইনা যত আমল করবি, আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টিড কবুল হবে না। হিসাব মিলা, তুই যে টুপি না দিল নামাজ হয়, আমি মানি টুপি না দিল ফরজ আদায়, ঠিক কি না? দাড়ি না রাইখা যদি নামাজ পড়ে আমি মানি দাড়ি না রাইখা রাখলে নামাজ হয়। পাঞ্জাবি ভইরা না ভইরা যদি কেউ নামাজ পড়ে আমি মানি পাঞ্জাবি না ভইরা নামাজ পড়লেও নামাজ হয়। তবে আল্লাহ যে বললেন ফাত্তাবিউনি, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত মানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুই ইতাআত করার যদি দাবিদার হস সুন্নাত মান। সুন্নাত যদি মানস আমি রাসূল তোরে হাতে দইরা জান্নাতে ঢুকায় দেব। সুন্নাত মানার দরকার আসেনি? জোরে কোন আসেনি? তাহলে এরা যে মৌলবীরা ফতোয়া দেয় এরা কি মদিনার ইসলাম চায় না ডিজিটাল ইসলাম চায়? জোরে কোন? এরা মদিনার ইসলাম চায় না ডিজিটাল? এরা দাড়ি কাটনেওয়ালা ইসলাম চায়? এরা মুমিনের মুসলমানের মাথা থেকে টুপি ফালায় এমন ইসলাম চায়? এরা শার্ট কোট টাই প্যান্ট ইহুদিদের কৃষ্টকাল ছাড়ে মসজিদে এই মুসল্লি ঢোকাতে চায়। অতএব এরা বাংলার জমিনে মদিনার ইসলাম চায় না, এরা মডেলিং ডিজিটাল ইসলাম চায়। যারা মদিনার ইসলাম চায় আমরা তাদেরকে মানি, ঠিক কিনা জুড়ে বলে? কারণ আমরা মদিনাওয়ালার আশিক, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা জানি কবরে যাওয়ার লাগবো, কবরে গিয়ে হাসর হইব, হাসরের সামনে রাসূলের সামনে দাঁড়ানো লাগবো। কথা কথা ঠিক কিনা? রাসূলের সামনে দাঁড়াইতে গেলে আমরা জানি আমরা তো আল্লাহ নিয়ে তো বেহায়া বেলা জানা। আমরা রাসূলের সামনে দাঁড়াইতে গেলে আমরা ভয় লাগে যদি গালো দাড়ি না পায় রাসূল কষ্ট পাইব। কথা কোন ঠিক কিনা? মাথায় যদি টুপি না পায় রাসূলে কষ্ট পাইব। গায়ে যদি সুন্নতের রং না পায়
যদি আমার আমলে সুন্নতের রং না থাকে রাসূলে কষ্ট পাইব। অতএব আমরা ডিজিটাল মডেলিং ইসলাম চাই না, যে ইসলামে মদিনার ইসলাম মানলে রাসূল খুশি হয় এমন ইসলাম আমরা চাই। ঠিক কিনা চিৎনা গুলের মুসলমানের? নারে তাকবীর, নারে তাকবীর। আজিজিয়া মহিলা দারুল হাদিস মাদ্রাসা, সম্মানিত ভাইরা, সম্মানিত বাংলার জমিনে বন্দগীরের ঠাঁই নাই, বেদাতীদের ঠাঁই নাই। নারে তাকবীর। ভাইরা আমার, আমরা মদিনার ইসলাম চাই না ডিজিটাল ইসলাম? জোরে বলেন। যারা ডিজিটাল ইসলামের গোডাউন নিয়ে বসে রয়েছেন, আশা করতে পারো আশা পূরণ হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম চাই, ঠিক কিনা? জোরে কর না। কি কোনো সমস্যা আছে? তো ঠিক বলতে টাচ দেখেন, জৈন্তাপুরে পুলিশে ধরব, মারব, জেলে নিব, তাহলে ঠিক বেটি কাছ থেকে জোরে কল লাগবো, ঠিক কিনা? কারণ এটা আব্দুল্লাহ হরিপুরির রুহানি সন্তান, তো ভাওয়ার তাহান লাগবো, কওয়াত কিম্মত তাহান লাগবো, ঠিক কিনা? জোরে বলেন। শাহজালালের করিম সন্তান আমাদের শাহজালাল, আমাদের আব্বা শাহজালালের সন্তান, রুহানি সন্তান আমরা। অতএব আমাদের ভিতরে নমরুদ, আমাদের ভিতরে কারুন, আমাদের ভিতরে ফেরাউন, আমাদের ভিতরে গৌর গোবিন্দর রক্ত বহমান নয়, আমাদের ভিতরে শাহজালালের দীপ্ত কণ্ঠের, শাহজালালের পুণ্যভূমির সিলেটের জমিনের মানুষের ভিতরে শাহজালালের পবিত্র রক্ত বিদ্যমান, ঠিক কিনা? জুড়ে বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো গোবিন্দের ওই চালাসা মুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো টাকলার ওই চালাসা মুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গোলা। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা শাহজালালের সন্তান, মদিনার ইসলাম চাই। কথা ঠিক নেই? শাহজালালের গালে দাঁড়িয়ে আসিলনি, মাথায় টুপি আসিলনি, গায়ের মধ্যে লম্বা জামা আসিলনি, মাথায় ফাঁকড়ি আসিলনি, সুন্নতের আমল আসিলনি। আমরা তো তার হুলা। কথা ঠিক না? আর মদিনার ইসলাম চাই, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে, ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলের সুন্নতের আশিক হওয়া কত সৌভাগ্যের ব্যাপার রে ভাই। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে এত পরিমাণের অনুকরণ করলেন রে বাবারা। ওই তো বেলাল আমার মদিনাওয়ালা নবীর কেমন পাগল ছিল। আমার নবী যেই দিন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবী ইন্তেকাল হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীর কি জোরে বলেন, আরো জোরে, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল খবর পাইল নবী নাই, দুনিয়া থেকে বিদায়। বেলাল কয়, যেই শহরে আমার নবী নাই এই শহরে আমি বেলালও থাকতে পারি না। আল্লাহু আকবার। বেলাল দামেস্কে চলে গেছে। কিতাবে লিখে 6টা মাস দামেস্কের মধ্যে হযরতে বেলাল রইল। ওইদিকে মদিনার যত সাহাবী আছে সব বেলালের জন্য খোঁজাখুঁজি করলো পাগলের মতো, বেলাল কোথায় গেল? কাউকে বেলাল বলে যায় না। বেলালের 1 নাম্বার শত্রু ছিল উমাইয়া। উমাইয়া বেলাল রে এত পরিমাণের মার মারল। সাহাবায়ে কেরাম কয়, এতিম সন্তান হযরতে বেলাল, বেলাল কই গেল? নবীও নাই, বেলালেরও নাই, কোথায় কই চলে গেল? কোথায় চলে গেল বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মধ্যে চলে যায়। একদিন স্বপ্ন যুগে আমার রাসূল তারে দেখা করায় দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল, তুমি মসজিদে নববীতে নাই, মদিনায় নাই রে বেলাল। ও বেলাল, কত দেশির কত হাদিস সাহেব, কত সাহাবায়ে কেরাম, আমি রাসূলের রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া আমি রাসূলের সালাম
এরে বেলাল, তুই তো আমি রাসূলের এত পরিমাণের আশিক। ও বেলাল, দীর্ঘদিন হয়ে গেল তুই কেন আমার রওজার সামনে আসো না রে বেলাল? আমি রাসূলের জন্য কি তোর একটু মায়া লাগে না রে বেলাল? বেলাল চোখের পানি ধম ধম করে জমিনে স্যার নবীরে ডাক দিয়া কই, নবী গো, আপনি যখন তলব করলেন আমি আর দামেস্কে থাকবো না, আমি এখনই রওনা দিয়ে দিই। বেলাল গাট্টি গুসকা গুল কইরা মদিনার রওজার সামনের দিকে রওনা হয়ে গেল। বহুদূর পাহাড়িয়া পথ, জঙ্গল পেড়ে আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্টলি মসজিদে নববীতে না যাইয়া সরাসরি রাসূলের রওজায় গিয়ে হাজির হয়ে গেল। আমার রাসূলের রওজায় ভাবে ট্রাক্টর লাগাইয়া বেলাল চোখের পানি সারে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার প্রতি বেজার না, তবে নবী যেই শহরে আপনি নাই ওই শহরে আমি বেলাল কেমনে থাকি আমার কলিজায় মানে না গো নবী। ওগো নবী, আমারে মাফ করিয়া দিয়েন, আপনার বিরহের যন্ত্রণায় ব্যথায় এই জায়গায় আমি থাকতে পারবো না গো নবী। বেলাল চলে যায়। আবার রাস্তা দিয়া সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম আনজা দিয়া কয়, বেলাল এতদিন কোথায় ছিলে বেলাল, তোরে এত পরিমাণের খুঁজলাম। বেলাল কয় যে এই শহরে নবী নাই, এই শহরে আমি বেলাল থাকতে পারি না, আমি বিরহের জ্বালা সহ্য করতে পারি না। এইবার সাহাবায়ে কেরাম কই, বেলাল যাইবা, তবে একটা আবদার, মসজিদে নববীতে একবার আজানটা দিয়া দাও রে বেলাল। কতদিন হয়ে গেল তোর আজান এলাকার মানুষ শুনতে পায় না, পাগল পারা হয়ে গেল। এরে সিকনা কুলের মুমিন ও যুবক ভাইরা, এ পর্দার অন্তরালার আম্মারা, বেলালের আজান এত দামি, এত দামি। বেলাল যদি একদিন আজান বন্ধ করে দিত, আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়া দিয়া খবর নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। বেলালের আজানের এত দাম, বেলালের আজানের এত দাম, এত দাম, এত দাম। ও মুমিন, সাহাবায়ে কেরাম কই, বেলাল আবদার রাখতেছি, বলো। মসজিদে একবার আজানটা দিয়া কলিজা ঠান্ডা কইরা যা। বেলালে কই, আজান কেমনে দিব? যেই মসজিদে আজান দিব ওই মিম্বরের দিকে যদি আমার চোখ যায় আমি ঠিকতে পারবো না। সাহাবায়ে কেরাম কয়, দাও। বেলালে কয়, দিতে পারবো না। হাসান হুসাইন দিয়া বেলালের আনজা কইরা দইরা কয়, রে বেলাল, তোমারে আমার নানাজি এত মায়া করতেন, এত মহব্বত করতেন রে বেলাল। ও বেলাল, তোমারে আমার নানাজি এত আদর করতেন, তোমার কাছে আমাদের আবদার, তুমি এই মসজিদের মধ্যে একটা আজান দিয়া দাও, সবার কলিজা ঠান্ডা কইরা দাও। বেলালে কই, সবের কথা আমি ফালাইতে পারি, আমার নবীজির নাতিদের কথা আমি ফালাইতে পারি না। কেন আমার নাতিদের, নবীজির নাতিদের কথা ফালাইতে পারি না? কারণ নবীজির নাতি তো কলিজার আপন, ওই নাতিদের জন্য আমার নবীর কত মায়া গো। হযরতে হাসান হুসাইনের জন্য আমার নবীর তো মায়া। ফাতেমা ডাক দিয়া কয়, আমার বাবা এমন কোনো দিন নাই, আমার বাড়ির সামনে দিকে যান, আমার হাসান হুসাইনের দোয়া কইরা না যায়, এমন কোনো দিন নাই। সাহাবায়ে হযরতে হাসান হুসাইন নবীজির কত মহব্বত করতেন। একদিন হাসান হুসাইন আমার নবীজির কোলে দুই ভাই বৈশা কইয়া, নবী ও নানাজি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেন। আমার নবী কোন কি প্রশ্ন করবা? এবার হাসান হুসাইন নবীজিরে কয়, নবী দাদা, নানা গো, আপনি বলেন, আপনি দামি না আমরা হাসান হুসাইন দামি? আল্লাহু আকবার। কত জটিল প্রশ্নের জবাব আমার নবী কয়, বলো। আমি রাহমাতুল লিল আলামিন, আমারে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই বানাইতেন না। হাসান হুসাইনে কয়, নবী আপনার জবাব হয় নাই নানাজি, আপনি বলেন তো
আমি আগে বলেন তো আমার আব্বার পরিচয় কি? আমার নবী আলীর পরিচয় দিয়া ডাক দিয়া কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন আবওয়াবুহা, আমি মদিনার হলাম, আমি ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এ নাতি তোদের বাবা এত দামি, এত দামি, জান্নাতে তোদের বাবার স্থান 4 নম্বরে হবে। জান্নাতে 10 জন সাহাবীর আল্লাহ দুনিয়ায় সার্টিফিকেটের আওয়াজ, এর মধ্যে 4 জন জান্নাতি, 4 নম্বর জান্নাতি পুরুষের মধ্যে তোর আব্বার স্থানটা হবে। আমার আল্লাহ তোর আব্বারে শেরে খুদা উপাধি দিয়া দিল, তোর বাবা এত পরিমাণের জলিলুল কদর সাহাবী। এইবার হাসান হুসাইনে কয় আমার আব্বার ক্যাটাগরি বললেন, ও নানাজি আপনার আব্বার ক্যাটাগরি বলেন না। সুবহানাল্লাহ। আমার নবী বা ডাক দিয়া কয় আমার আব্বার ক্যাটাগরি জানুনি? আমার আব্বার জন্মের পরে আমি পাই নাই, ক্যাটাগরি কি বলবো রে নানা? এইবার ডাক দিয়া কয় নানা, আমার বাবার থেকে আপনার বাবার ক্যাটাগরি তেমন ভালো না, এই জন্য বোঝা গেল আমি আপনার এই দিকটাও দামি। সুবহানাল্লাহ। এইবার কোন ও নানাজি বলেন তো আমার আম্মাকে? হাসান হুসাইনের প্রশ্নের জবাবে আমার রাসূল জানায়া দেয়, রে নাতিরা, তোর আম্মা হলো জান্নাতের সরদারিনী, তোর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার কলিজার টুকরা মাইয়া। এবার হাসান হুসাইনে কয় ও নানাজি বলুন তো আপনার আম্মার ক্যাটাগরিটা কি? আল্লাহু আকবার। নবীর চোখ দিয়া থমথম করে চোখের পানি, কান্না শুরু হয়ে গেল। আমার নবী কয় আমার মা, এ নানাজি আমার মা, তোর মার থেকে দামি কেমনে হবে বল? আমার নবীর আম্মা জানের কথা মনে হইয়া চোখের পানি ধমধম করে সারে। আর আমার আম্মা জান এত পরিমাণের আমার কলিজার আপন ছিল রে নানারা। একদিন সবাই খেলার মাঠে খেলা করতেছে, মাগরিবের আগে সব বাবারা এসে সব সন্তানদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। আমার নবী একটা গাছের কিনারার মধ্যে দাঁড়াইয়া এতিম সন্তানের মতো চোখের পানি ফালাইয়া একা একা হাউমাউ করে কান্না করে। আমার নবী শিশু নবী, ওইদিকে মাগরিবের আজান হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আমেনা পাগলের মতো ছুটাছুটি করে। সবাই তো বাড়িতে গেল, আমার সন্তান কই? সব বাড়িতে চলে গেছে, আমার সন্তান কই? আমেনা বের হয়ে গেল। ইতিমধ্যে রাস্তায় একজন লোকের জিগায় আমার বাবারে দেখছনি? কয় তোমার বাবা জানি না, তবে গাছের কর্নারে একটা ছোট সন্তান বাবা বাবা করে চিল্লাইতেছে। আমেনা ডাক দিয়া কয় এইটাই তো আমার বাবা, কলিজার টুকরা। এইবার আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া নবী শিশু নবী কয় মাগো, খেলা শেষে সব বাবারা হিসাব নাকে গালে চুমা খাইয়া কত আদর করে নিয়ে যায়। তোমা একটু বলো আমার বাবা কয়? আমার বাবা কেন আমারে কুলে তুলে নেন? আমেনা ডাক দিয়া কয় বাবা, তোর বাবা বহুদিন আগে শাম দেশে ব্যবসা করতে গিয়ে এই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। এবার আমার নবী কয় মা, আমি আমার বাবার কবর জিয়ারত করব রে মানিয়াছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কয় আপনার কলিজার টুকরা নাতি তার বাবার কবর জিয়ারত করবে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা ডাক দিয়া কয় আমার কলিজার টুকরায় আমার সন্তানের কবর জিয়ারত করো। আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ আজকে কত খুশি হয়ে যাইতো। সিকনা গুলের মানুষ সন্তান ছোট থাকলে বাবার এতটা মায়া লাগে না। যেই সময় সন্তান জবান ফুটায়া আব্বারে আব্বা বলে ডাকতে পারে, আম্মারে আম্মা বলে ডাকতে পারে, তখন মা বাবার কলিজা ছিঁড়া মহব্বত সন্তানের দিকে জ্বলে যায়। আব্দুল্লাহর কথা স্মরণ হইয়া আব্দুল মুত্তালিব কান্না করে কয় যে একজন দাসী দিয়া দিলাম। সোয়ার হইয়া নবী, লম্বা ঘটনা।
সুয়ার হইয়া রসুল আর আমেনা একজন দাসী নিয়ে রওনা হয়ে গেলেন শিশু নবীর নিয়ে। আমেনা কয়, বাবা ওই যে কবর দেখতো সেইটা তোমার বাবার কবর, আমার নবী তো শিশু নবী। লাফ মাইরা বাবার কবরের মাঝে পইরা মাটিরে চড়ায়া কয়, বাবা গো, প্রত্যেক দিন খেলার মাটি বন্ধু বান্ধবের বাবাই নিয়ে যায়, ও বাবা তোমার আদর আমি পাই না। 6 বছর বয়স, এই 6 বছর বয়সে একটা দিন আমি আব্বা বলে আপনারে ডাকতে পারি নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া শিশু নবী বাবার জন্য পাগল ভাড়া হয়ে গেলেন। আমেনা মনে মনে ভাবলেন, যদি আর বেশি লেট করি সমস্যা হতে পারে। আমেনা মায়া নবী শিশু নবীরে নইয়া রওয়ানা। ইতিমধ্যে রাস্তা দিয়া পথ হাঁটার পরে দেখা যায় আমেনা কয়, একটু সোয়ার তামার। আমেনায় কয়, সোয়ার তামা, আমার বুকের মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেল। আমেনার ব্যথা আস্তে আস্তে বাড়তে 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 প্রচন্ড বাড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার নবীরে আমেনায় কয়, বাবা আয় আমার বুকে আয়। আর মনে হয় তোরে আমি দেখতে পারবো না, তুইও আমারে দেখতে পারবি। এ বাবা, আজকে তোরে আমি চিরতরে এতিম বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি মা বিদায় নিয়ে নিব। আমেনা আমার রসুলের নাকে গালে চুমা খাইয়া রসুলের বিদায় দিয়া দেয়। ওই কানে ইন্তেকাল লম্বা ঘটনা। ইন্তেকাল হয়ে যায়। আব্দুল মুত্তালিব কয়, অপেক্ষায় রইল, দিলাম 3 জন পাঠায়, এখন কেন 2 জন দেখা যায়? খবর লইয়া দেখলো আমেনা ওই জায়গায় রাস্তা ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেল। এ চিকনাগুলের মানুষ, মা বাবা কত দামি সম্পদ। আমার মায়ার নবী হাসান হুসাইনের উত্তরে ডাক দিয়া কয়, নানা রে, আমি জানি তোর মায়ের সাথে আমার মায়ের কোয়ালিটি মিলবে না। আল্লাহু আকবার। এইবার হাসান হুসাইনে কয়, ও নানা, এখানেও আপনার থেকে আমাদের জিদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এ নানা, আপনি আর একটা প্রশ্নের জবাব দিন। এ নানা বলেন, আমার নানাকে? নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমার নানা তো আমি রাহমাতুল লিল আলামিন। এবার হাসান হুসাইনে ডাক দিয়া কয়, নানা গো, আমার নানা যদি আপনি রাহমাতুল লিল আলামিন এই ক্যাটাগরি হয়, আপনার নানার বর্ণনা আমার হাসান হুসাইনের কাছে দে। নবী জড়ায়া দুইরা ফেরা কেমনে দিব রে? আমি তো নানারে জীবনে দেখি নাই, বাপরে দেখি নাই, নানারে তো দেখি নাই। আল্লাহু আকবার। ওই হাসান হুসাইন বেলালের কয়, বেলাল আজান দে, মিনার চুড়ে আজান দে, সবার কলিজা ঠান্ডা করবে বেলাল। বেলাল হাসান হুসাইনের অনুরোধে মিনারের চূড়ায় উঠে আজান দেওয়া শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আজান দেওয়া শুরু করছে। যেই মাত্র বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল এই শব্দটা বলার সাথে সাথে বেলালের চক্ষুটা মসজিদের মিম্বরের দিকে চলে গেল। বেলাল একবার বলার পরে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এই কথা বলার পরে বেলাল হুঁশ ফিরার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, তুই কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বেহুশ হয়ে গেলে? বেলালে ডাক দিয়া কয়, তারা জানো না সব বলি আমি আজান দিছি, আমার রাসূলের চেয়ে কলিজার টুকরা নবীর মুহাব্বতের চেহারাটা কোন চোখ ধারণ করলাম, কিন্তু আমি যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমার চক্ষুটা রাসূলের মিম্বরের দিকে চলে গেছি। হায় আমার নবী ওই মিম্বরে দাঁড়াইয়া কত সুন্দর বয়ান করতেন, ইসলামের বয়ান। আমার নবী কত সুন্দর খুতবা দিতেন। আমার নবীর কথা, আমার নবীর চেহারা আমার মনে হয়ে যায়। এজন্য আমি রাসূলের মহব্বতে আমি আর টিকতে পারি নাই, বেহুশ হয়ে গেল। চিকনাকুলের মানুষ রাসূলের মহব্বত
যদি নিতে হয়, রাসূলের মহব্বত যদি পাইতে চাও, রাসূলের মহব্বত যদি দিলে গাঁথতে চাও, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আশিক হতে হবে। বেলালের মতো আশিক হইয়া যদি দুনিয়া থেকে আলমে বরজখ কবরের দিকে রওনা দেও, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলেন। আর সুন্নাত না মানিয়া সুন্নি দাবি কইরা কইরা রবিউল আউয়াল মাস নয়, 14 গোষ্ঠীও যদি তো রবিউল আউয়াল মাস পালন কইরা সুন্নাত না মানে জিলাপি খাইয়া ডায়াবেটিস হইব, রাসূলের আশিক হদিবার দিন। কথা ঠিক নেই? সুন্নতের খবর নাই, সুন্নতের জীবনও খবর নাই। আর নামাজ তো 5 ওয়াক্তের মাঝে একক তো পড়েই না। আবার তারার বাপ সাবে বোঝা যায় এই বাংলাদেশে খাঁটি ভিআইপি মুসলমান তারা। ঠিক নেই? খবরদার, কেউ যদি দাড়ি না রাখে, এই মুসলমানেরা জানেন না, একটা মেয়ের সাথে একটা ছেলে যেই সময় জিনা করে, উলামায়ে কেরাম এখানে আছেন, আমি ছোট মানুষ, ভুল হইলে আবার কানটা ধরবেন, আমি ইসলাম হইব ইনশাআল্লাহ। একটা মানুষ যেই সময় জিনা করে, তার ইমানটা কি তার কাছে থাকে না? উপরে উঠতে লাগে, লটকায় থাকে, ইমান আর তার কাছে থাকে না, ঠিক। কিন্তু যেই সময় মেয়ের থেকে ছেলেটা আলাদা হয়ে যায়, তথাপি তার ইমান আগের জায়গায় আসে কি আসে না? কথা ভালো করে বুঝেন। যতক্ষণ সে জিনা করে ততক্ষণ তার গুনাহ, জিনা শেষ, গুনাহ আর হবে না। কিন্তু দাড়ি কাটনেওয়ালার কেমন গুনাহ জানুনি? একটা খ্রিস্টান, বেঈমান, হিন্দু, নাসারা এও যদি রাত্রে ঘুমায়া যায়, তার নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ হয় না। ঠিক নেই? কেন? কেন? আন্নাউমু কাল মাউত, সে মৃত। সে মৃত মানুষে গুনাহ করতে পারে, সব করতে পারে, কিন্তু দাড়ি কাটটা যেই বেড়ায় রাত্রে ঘুমায়, এই বেটার প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় কবিরা গুনাহ। হিসাব করো তো দেখি যুবকেরা, হিসাব করো যুবকেরা, জীবনের দাড়ি কাইটা, জীবনের দাড়ি কাইটা একটু হিসাব করো। এ বাপেরা একটু হিসাব করেন। এখনো বয়স 40 হয়ে গেছে, অনেক বাপেদের গালে দাড়ি নেই। আসেনি? জোরে বলেন আসেনি? আপনার লজ্জা করে না? আপনার গালে দাড়ি নেই, আপনার ছেলেটা জন্মাইছেন বয়স 20 বছর 18 বছর, তার গালে দাড়ি আছে না? এমন আপনার লজ্জা থাকার দরকার ছিল তো, লজ্জা থাকার দরকার তো ছিল ন্যূনতম। নিজের বুঝতো, ব্যাক করলেও বুঝে। সারা রাত্র তোমার কবিরা গুনাহে লিপ্ত থাকবা, আর এই কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় যদি কবরে যান, আজরাইল আইতো পারেনি, যেরকম পারেনি, নাজরাইলের লগে 10-5 বস্তা টেহা দিয়া যদি কোন জায়গা আর 2 দিন সময় দেয়, এরকম আছে না? এই সিলেটে দেউলগ্রাম মাদ্রাসা চিনে? এই এলাকা আমি মাদ্রাসায় পড়ছি, ওই এলাকায় আমি নাম করবো না, এই মাদ্রাসার আশপাশে একবার মরার আগে ওসিয়ত করে গেছে, আমি মইরা গেলে আমার 20 ভরি স্বর্ণ আর 2 বস্তা টিহানে আমার হিতানে দিয়ে দিবে। এটা ওসিয়ত করে গেছে ফুয়ারে। নাউজুবিল্লাহ, একটা আয়না মুখ দিয়া। এটার উদ্দেশ্য কি? টিহা কবরে খাইব? এটার উদ্দেশ্য এটাই, যদি যদি দেহা হইয়া যায়, যারা সোয়াল করতে আইব কবে 2 বস্তা 2 জন এনে আর 50 ভরি 25 করে লইয়া থাকে, হইব 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 এমন হিসাব। এই তারিকাতে অবস্থায় যদি মরণ হয়, একটু চিন্তা করেন। রাসূলের সামনে তো আমাদেরকে মুসলমান হিসাবে নেওয়া হবেই হবে, ঠিক না? আল্লাহ রাসূলের ফেরেশতারা যে সময় কইব এটা আপনার উম্মত, আল্লাহ রাসূল দরকার খবরদার করুন, এটা নাফরমান আমার উম্মত হতে পারে না। কেন লাগে? বলি এর যদি আমার উম্মত হইতো তো গালে দাড়ি থাকতো, মাথা টুপি থাকতো, গায়ে লম্বা জামা সুন্নত তরিকায় চলতো, এত কোনো আমলই সুন্নত নাই, এ আমার উম্মত হইবে কেন লাগে? যা যা, সাফাবাজি আর দুনিয়াত করছো, এই জায়গা সাফাবাজি চলেনি, কোন চলেনি। ভাইরা আমার, রাসূলের সুন্নাত তরিকায় চললে, রাসূলের সুন্নাত মানলে লাভ না লস? যেরকম লাভ না লস?
রাসূলের সুন্নাত তরিকায় চললে, রাসূলের সুন্নাত মানলে কেমন লাভ রে বাবা? আমি একটা উদাহরণ দিয়ে বলে যাই। এক বেড়ারে 7 কোট টাইফেন্ড লাগাইয়া সেন্টেন মাইরা, কি সেন্টেন মাইরা কেরে ইনটিন কইরা চুলডারে এইভাবে বান্দরের লাহানি উপর দিয়া, আবার বেনিও বান্ধে মহিলার লাহানি একটা আসেনি। আল্লাহ বেনি বান্ধস কে লাগে রে, এটা আমি খুঁজা পাই না। বেনি বান্ধে কে লাগে? তুই কি মাইয়া মানুষ? বেনি বান্ধস বেড়া মাইয়া মানজা মানছে, বেনি বাঁধলে একটু ভালো লাগে। সব টডিশন নিয়ে রাস্তা দিয়ে রওনা। আর একটা মুসলমানের ফুলা সিকনাগোল মাদ্রাসায় পড়ে, এটাও রওনা। কিন্তু এই বেড়ায় মাদ্রাসার ফুলার গালে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, মাদ্রাসায় পড়ে আলেম। বুঝে থাকলে বলুন তো, আবেগে উত্তর দিবেন না বিবেক দিয়ে উত্তর দিবেন রে বাবা? মানুষের সম্মানের সালামটা তারে দেয় না মোল্লারে দেয়। কেন 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 মোল্লারে দিব? মোল্লার কি টাকা আসেনি? বাবার তো টাকা নাই, গরিবের গরিব। মোল্লার যশ নাই, ক্ষমতা নাই, লাড়ি নাই, পজিশন নাই, কিছুই নাই, এরপরে কেন সম্মানের সালাম পায়? এমপি সাহেবের ফুলায় সম্মানের সালাম পায় না, টাকাওয়ালার ফুলায় সম্মানের সালাম পায় না, মোল্লায় কেন পায়? হিসাব বুঝো। কারণ মোল্লার ভিতরে আছে রাসূলের সুন্নাত। ঠিক নেই? ঠিক নেই? এই বাংলাদেশে অনেক মানুষ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার, যুবকেরা অনেক সময় দেখবেন এই বাংলাদেশে কি বেজার হইতেছেন আপনারা। আমি এক্সট্রিমলি সরি, ক্ষমা করেন আমারে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু কথাগুলো খুব মন দিয়ে শুনেন। এই বাংলাদেশে অনেক যুবক আছে, এরারে ফিদাইয়াও দাঁড়িয়ে রাখতে যায় না। কথা ঠিক নেই? একবার কয় দাড়ি রাখছ, বুইরা বুইরা জঙ্গল জঙ্গল লাগে, দাড়ি রাখলে হইলে বুড়ো হয়ে যায়। আচ্ছা ভালো কথা, দাড়ি এই জামানায়, এই পজিশনে, এই সিচুয়েশনে দাড়ি মানায় না। এটা দাড়ি রাখলে ঢিলা ঢিলা লাগে, বউটো জীবনীরা চিন্তা আছে। আচ্ছা বলেন তো, যারা দাড়ি রাখছে, যারা আমরার মতো সুন্নত মান্না চলে, আমরারে মনে হয় আমরার হৌর হৌরে বউ দিছে না? হ্যাঁ দিছে নি? যারা দাঁড়িয়ে রাখে হুজুররা বউ দিছে নি? হ্যাঁ কোনটা দিছে? মাইয়া কোনটা দিছে? খারাপটা দিছে? চেষ্টা করে কোনটা আল্লাহ ওলা, যেটা না নামাজি ফাঁসত তৈরি দিছে। কথা কম না? ঠিকই না? আর তোরার কপালে কেমন বউ জুড়ছে জানি? যারা যারা পশ্চিমাদের চুয়ানিয়া, যারা পশ্চিমাদেরকে মডেল বানাইছো, নবীরে মডেল বানাও নাই, এরা যা সংসার করতেছে, বউয়ের সকালে একবার কিলায় বিকালেও। ঠিক নেই? অফিসিয়ালি টাইম 8 ঘন্টা ডিউটি করে, বেড়ায় ডিউটি করে, 4টার সময় বাসায় আয়, রাত্রিবেলা শরীরটা ক্লান্ত, শ্রান্ত পরিশ্রান্ত। এইবার বেড়ায় বউরে শরীরটা বড় খারাপ, ভাতটা ঠান্ডা একটু গরম কইরা দাও। এইবার বেরিয়ে হুনকার দিয়া কয়, বেড়ারে তুমি 4টায় ডিউটি কইরাও, আমিও 4টায়। তোমার বেতন 50, আমি মাইয়ার বেতনও 50। তুমি খানদানি ছেলের ফুলা, তুমি খানদানি বংশের ফুলা, আমি খান বংশের মাইয়া। তোমার বাবার টাকা নাই, কিন্তু আমার বাপের টেহা। তোমার বাবার লাডি নাই, আমার বাপের লাডি। অতএব জুলুম করা যাবে না। বেতন 50 পাও, আমিও 50। 8 ঘন্টা ডিউটি করো, আমিও 8 ঘন্টা ডিউটি করি। অতএব আজকের গরম ভাতটা তুমি আমারে মুখে তুল্লা খাওয়াও। এটা হইল গজব, এটা হইল। আর মোল্লার আর বই কিতা করে? আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, সব তুল্লা কথা কইতো, সব তুল্লা। এমন পজিশন নেই। যাওয়ার আগে চোখের পাশা দ্বারা বুঝে যে আমার জামাইয়ে কিতা চায়। আর তুমি বেডিরে ইসলানা বানাইয়া মারতে মারতে ফিসলা হইছ, বিট্টু ফিসলা হইয়া তোমারে হন্দে কিতা করতো? বকিলেন না বেড়াই আছে না এই জায়গায়? কথা হয় বেশি, ফিডে কথা হয় কম, ফিডে বেশি। আসেনি? কথা কম কয়, ফিডে। আমি 1 মিনিটে ঘটনা একটা কইয়া আমি আমার ইতি টানমু ইনশা।
বউ ফিডেন না যদি কেউ এখানে তাহান আল্লাহ রাস্তায় গাড়ি আটকায় আমারে আবার সমস্যা করবেন না আল্লাহ রাস্তা বেড়া আসিল বউ ফিডেন অভ্যাস কিন্তু ভাগ্য কপাল এত খারাপ বেড়াটা বাইটা বউটা লম্বা আসেনি বেড়াটা বাইটা বউটা লম্বা হিসাবে মিলে না বড় গন্ডগোল হিসাব বেড়ায় মাঝে মাঝে যে সময় রাগ উঠে বেড়িরে তো আর মারতে পারে না কারণ বেড়া বাইটা বেড়ি বেড়ায় শেয়ারের উপরে আইয়া কই আইও খেলা হইব আয় মাডক কিন্তু একদিন দুনো জামাই বউ লাগছে ঝগড়া ঘরের ভিতরে জামাইও কথা কয় না বউও না এমন ওর তাল শুরু হয়েছে ঘরে কয় না না আমি যদি তোর আগে মাথায় আলে আমি গেম খাইব আর হে বেড়ায় তোরে যদি তোর মতো ফুরিরে মাথাইতাম আমি খান বংশের ফুলা ওই তো না দুটার মাথায় না কিন্তু সকালবেলায় আগের যুগের মানুষ ফলো ভাই তুমি ফলো চিনে ফলো ফলো বাবা মানছে মাছ বরাবর মারে লিয়ে আইও কিন্তু বিটতে এইটা দিকটা তো আর সেটা খালি হ্যান্ডেল মারে আর মহিলার তো আবার গান নাই গান বুঝেননি এমন বিপদ পড়ছে আমি খাগড়াছড়ি গিয়া গত কয়েকদিন আগে ও গান তোর বুঝাই তারি না চিনে না ই গান আর বুঝে না আর সিডাগাঙ্গা ভাষা যদি বুঝতে হয় আর একবার ভাষা আন্দোলন করান লাগবে এটা এমন ভাষা কয় আপনি হারা ভাবে গন্ডে গেছে কেন কিছুই বুঝার কিছু নেই জীবনও আপনি বাতরে জীবনে বাদ কথা কয় হাত পাঁচ রে আমরা পাঁচ কই জীবনও ফাঁস কইতে পারতো না পাঁচ বুঝতে গেলে তার কাছে আগে 1 মাস কোচিং করান লাগবে এরপরে বুঝবেন না এটা ফাঁস কইছে আল্লাহ আকবার ভাষা দিয়েছেন কে দুনিয়ার থিওরি থেকে জানা যায় প্রত্যেক 60 থেকে 63 কিলোমিটার দূরে রেখে আল্লাহ ভাষা পরিবর্তন করে দিয়েছে এক জেলার মানুষ দুই ভাষা আছে না নাই আমনাগো সিলেটের কি সব ভাষা সমান জোরে বলেন আমি সিলেটি না জামালগঞ্জ আমি সিলেটি না আপনাদের ভাষা আমার ভাষা মিলে আকাশ জমিনে না তফা ঠিক কিনা আল্লাহু আকবার গণ বেড়া বুঝা কয় সারা রাত্রি বিটতে তো রান্না খাইতে পারে কিন্তু বেড়া তো রানতে পারে না কি করব বেড়া সব্বর কইরা সবর সকালবেলায় ফল পাওয়া যায় বিটতে খালি ভেন্ডো হ্যান্ডেল মারে আয় রে আমার জামাইটা যদি যাইতো মাছ মাইরে আনলে বাজি টাজি করে খাইতাম কিন্তু হইতাম কেমনে কইলেই তো গেম খাইয়ালে মাতাইতাম না আমিও তো খানদানি ফুরি না মাতাইতাম না এখন বিটে কয় না আর সহ্য হইতাছে না এখন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না দেয় ইনডাইরেক্টলি কবিতা লেহে সিডি জামাইরে সিডি লে সব যাইরা ফলো বাবা আমরা যাইতো কে এটা সিডি যখন মেসেজ গেছে উত্তর দেওয়া লাগবো না তুমি ইনডাইরেক্টলি দিছো হে বেড়া ইনডাইরেক্টলি দে ফেডে যদি বাপ না থাকে যাইতাম কেমনেতে কয় কথায় লজিক আছে যুক্তি আছে এটা তো ঠিক এমনি বাচ্চার ঘরের বাচ্চা ফেডে যদি বাপ না থাকে মানছে তারে মাছ মনে করে লইয়া যাবে কইবারে বিটটা সলিউশন দে মানে বুদ্ধি শিখায় কয় শিক্ষার উপরে তো আছে খাইলাম না নিতে বেড়া চিন্তা করলো শিক্ষাটা এত রুফরে আনতে গেলে আমি তো এমনি বাচ্চা ভিডিও লাগাল হয় না এখন বেড়ায় কয় কেউ বাচ্চা কেউ লম্বা লামাইতাম কেমনে ইটা তো ঠিকই আছে লামাইতো কেমনে এখন বিটে পদ্ধতি শিখা দেয় গাইলের উপরে গাইল তৈয়া লামাও না নিতে চিন্তা করলো এক গাইলে জীবন হইতো না গাইল 2-3টা লাগবে একটা ওয়াসমু 2 নম্বরটা আসার সময় মাথায় ফইরা মরণের ভাব কথা গন্ডে কিনা এইবার বেড়ায় কয় গাইল ফইরা বর্ত হইলে খাইয়া লাভ হইব কিতা এবার বিটে কয় গাইলিয়া বর্তা হইবে কাবাইলে তো কেমনে ইডা যদি বুঝস এত বুঝছিলে যে সময় আমার কিলাইছিলে কেন লাগে যদি কিলাইতে না তো আমি নামাইয়া দিতে পারতাম কিলাইছস কি তার লাগা কও যারা বউ কিলায় হেরা শান্তিতে আছে জোরে বলেন আছে আর আলহামদুলিল্লাহ সুন্নাতওয়ালা নামাজি পরহেজগার মাদ্রাসার আসাতিজা একরামের খবর নিয়ে দেখেন বউ যদিও গরিব চেহারা হয়তো এতটা ভালো না কিন্তু স্বামীকে এমন তাজিম করে এরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চরিত্রা হইয়া এরপরে স্বামীর ঘরে যায়।